نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو আমার যদি পাকা থাকতো উড়ে যেতাম মদিনায় নবীজির পায়ের ধুলো নিয়া মাখায় দিতাম আমার গায়ে বালাগাল উলা বিকমালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু साहिल से लगा दे मुझे इश्क़ों का सफ़ीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लो अलैहि व आलिहि मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन कराम रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন জুমার দিনের জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আজকের জুমার নামাজকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা আজকের জোহরের নামাজকে স্থগিত ঘোষণা করেছেন ঠিক কি না আজকে কি জোহরের নামাজ হবে আজকে জোহর নাই নাওয়াইতু আন উসকিতু আন জিম্মাতি ফরদাত যুহরে বিআদা'i রাকাতাই সালাতিল জুমআতি ফরদুল্লাহ তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ নাওয়াইতু আন আমি নিয়ত করছি এই মর্মে উসকিতু আন জিম্মাতি আমি স্থগিত করলাম আমার জিম্মা মানে আমার দায়িত্ব থেকে ফরদাত যুহরে জোহরের ফরজকে আজকে আমার দায়িত্ব থেকে স্থগিত করলাম মানে কি এটা আজকে হবে না কেন বেআদায়ে রাকাতাই সালাতুল জুমা জুমার 2 রাকাত নামাজ আদায় করার কারণে আজকে জোহরের নামাজকে আমার দায়িত্ব থেকে স্থগিত ঘোষণা করলাম এটা আমার নিয়তের মধ্যে ঢুকানো আছে সুবহানাল্লাহ ফরদুল্লাহ তাআলা উল্লেখ্য যে জুমার নামাজটাও জোহরের নামাজের মতো ফরজ
এই আনুষ্ঠানিক ফরজকে পালন করতে গিয়া ওই ফরজকে আজকে আমার দায়িত্ব থেকে আজকে রেখে দিলাম, স্থগিত করলাম। এটা আজকে পড়ব না, আজকে জুমায় পড়ব। ফরদুল্লাহ তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম, আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি কাবায়ে শরীফার দিকে মুখ করে ফরজ বিধান পালন করছি। আল্লাহ মহান, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সপ্তাহের একটা ঈদ, গরিব দুঃখীদের জন্য সাপ্তাহিক ঈদ, জুমার নামাজ। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়তে এসেছি। আমি মুসলমান, আমি অত্যন্ত দুর্বল, আমি আল্লাহর গোলাম। আমার এমন কি শক্তি আছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5 বার সজদা করা ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না, আমার শ্বাস আটকা দিবে আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? মানুষ নিজেকে অনেক শক্তিশালী, অনেক কিছুই মনে করে। মানুষের শক্তি, সামর্থ্য, মান, মর্যাদা দাসত্বের কারণে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা, এই জন্যই মানুষকে কমপ্লিট একটা ইবাদতের ডিউটি আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্য কোনো জাতি, অন্য কোনো সৃষ্টি পায় নাই। এই জন্যই মানুষ সৃষ্টি সেরা। আর মানুষ যে খুব শক্তিশালী অনেক কিছু, এরকম না। মানুষ তো অসহায়। আল্লাহ ক খুলিকাল ইনসানু যায়ফা, ও খুলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ ক মানুষে একদম দুর্বল করে বানাইছেন। মানুষ তো দুর্বল। ও কি কোন হুজুর দুর্বল? মানুষ হাতির শিঙে রশি লাগায়, মানুষ ঘোড়ার উপর সোয়ার হয়ে চলে, মানুষ 10 তলা বাড়ি বানায়, বানাইতে পারে। মানুষ এটা মশার ডরে মশারি টাঙ্গায়। আল্লাহু আকবার। মানুষটার থেকে কি মশাটা অনেক বড় না? অনেক বড় নাকি? ছোট, এটা উনিফুক। কিন্তু মানুষ এই মশারি মানে কি, এই যে খাঁচায় ঢুকছে, মানুষে কি করে বাঘরে খাঁচায় ঢুকায়, তার চেয়ে বড় খাঁচায় ঢুকছে মানুষ। কার বয়ে? সিংহের বয়ে, বাঘের বয়ে নয়, একটু মশার বয়ে। দম আটকে যায়, মশারের ভিতরে শ্বাস ফেলতে পারি না। এই জন্য এখন সিস্টেমের নেটের মশারি বানাইছে, শ্বাস টাস ফেলতে সুবিধা। অনেকে এটা এখনো সহ্য করতে পারে না, কয়েল জ্বালায়। কি জ্বালায়? দূর তো কয়েল জ্বালায়, তো মশারের ভিতরে হান্দাই তার মোনা বলে কিনা, মশার ভিতরে ঢুকতে পারবো না। তাহলে মানুষ কত দুর্বল হইলে একটা মশাকে সে ডরায়, এই জন্য সে নেটের ভিতরে ঢুকে। নতুবা সে কয়েল জ্বালায় রাখছে, 80 টাকা দামের কয়েল জ্বালায় রাখছে, তবু যেন মশা আমার কিনারে না এসে। কত শক্তিশালী! শক্তিশালী না দুর্বল? আল্লাহ কানা ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে আমি আল্লাহ অতি দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ। আমার এক ভাইরা বাড়ি দ্বারা থাকে, আমার সে বোধহয় ডাবল মোড হইব, অন্তত 100 কেজির নিচে তো হইতই না। এতের গত সপ্তাহে যে দোয়াও করছিলাম, 3,80,000 ছিল রক্তের প্লাটিনাল। কত হাজার ছিল? 3,80,000। একটা ছোট্ট মশায় কামড় দিছে, এটা শুধু 12,000 নেমে আসে। গত শুক্রবারে যখন শুধু 12,000 নেমে যায়, তখন আমি এদিকে জুমা পড়াইতে আইতেছি, তো আমার ওয়াইফ শুদ্ধা কান্দতেছে, আমার দুলাভাইটা মরে যাবে। হের ওয়াইফও কান্দে, আমার ওয়াইফও, গোটা আত্মীয় স্বজন কান্দে। কারণ 12,000 নিচে প্লাটিনাল নামলে এই রুগী কি সুস্থ হওয়ার কোনো লক্ষণ না, নিশ্চিত সে মারা যাবে। 20-এর নিচে এলে নাকি রিস্ক হয়ে যায়। প্লাটিনাল 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত থাকে। কিন্তু শুধু 20,000 নিচে এলে রুগী আর ফেরত যায় না, মারা যায়, রক্ত জমট হয়ে যায়, পানিটা শুকায় যায়। এই রুগী 12,000 নিচে আইছে। ওর জুমার পরে আমি মামুনে হের বাপ শওকত সাহেবের জন্য একটু দোয়া করতে হলো, এটাও করলাম, সাথে ওই দোয়াও করলাম। বিকালবেলায় আল্লাহ সাহেতো 12,000 থেকে 3,000 বাড়ছে, 15,000 উঠছে। সারা রাত্রে মিলে যায় 21,000 উঠছে। উঠতে উঠতে এক সপ্তাহে, গতকাল কেনা পরশু দিনে ফোন দিল যে 1 লাখে উঠছে যায়। মানে এখন রিস্ক নাই আর কি, উঠছে। ও দোস্ত, এত বড় হাতির মতো একটা মানুষ, শক্তিশালী একটা দেহ, ছোট একটা দেহ, একটা মশায় তোমাকে কই নিছে। যখন 12,000 নামছে, তখন ওই খিদমা, আমাদের ফরাজি হাসপাতালে একটা শাখা আছে 100 বেডে বাড়ি দ্বারা, ওই হসপিটালে নিয়ে পরে স্যালাইন এই হাতে একটা লাগাইছে, এই হাতে নাক দিয়ে স্যালাইন, অক্সিজেন, মানে নানান ধরনের পাওয়ারি স্যালাইন, পাওয়ারি ইঞ্জেকশন দিয়া প্লাটিনাল উড়ানোর জন্য। আর ডাবের পানি আর মালটার রস তো আছে, একের পর এক খাইতেই আছে। আল্লাহু আকবার। একটা মশার সামনে আমি অসহায়, আমি একটা মশার সামনে অসহায়। কিসের লড়াই রে বাজান, কিসের বড়াই, কি এর একবারে এত কি, আমি কিচ্ছু না। কথা ঠিক কিনা? একদম অসহায়। ওয়া খুলিকাল ইনসানু যায়ফা,
আল্লাহ মানুষ তোরে অত্যন্ত দুর্বল করে বানানো গেছে। আল্লাহু আকবার। এই মানুষের এত শান, এত মান, এই মানুষটারে আল্লাহ প্রথম জান্নাতের ভিতরে বানাইছে। মানুষ দুনিয়াতে এসে আল্লাহর গোলামি করবে, মানুষের সম্মান আর ইজ্জত গোলামি আর দাসত্বের কারণে, অন্য কোনো কারণে নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ। আল্লাহ কো তিন ফলের কসম, আঞ্জির ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পর্বতমালার শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, এবং এই মক্কানগর। কোরআন তো মক্কানগর নাজিল হয়েছে, এই জন্য মক্কার দিকে ইশারা করে হাযাল বালাদিল আমিন, এই বালাদিল আমিন নিরাপত্তার নগরী, বাইতুল্লাহর নিরাপত্তার নগরী, হেরেমে মক্কার কসম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। মানুষ দুর্বল বটে, তবে অনেক সুন্দর অবয়ব গঠন দিয়া আমি মানুষ বানাইছি। মানুষের গঠনটা এত সুন্দর, বনের হরিণের চেয়ে সুন্দর, বনের হরিণের চেয়ে সুন্দর, 14 তারিখের চাঁদের চেয়েও সুন্দর। চাঁদের ভিতরেও কালো কালো দাগ দেখা যায়। বুড়ি বৈশে সুতো টানতেছে নাকি তা কয়, এক একজন এক একটা কয়। 14 তারিখের আমার একবারে পূর্ণিমা চাঁদের ভিতরেও দাগ পাওয়া যায়। কিন্তু আল্লাহ মানুষের নিখুঁত ভাবে বানাইছি আমি, এত নিখুঁত আমার সৃষ্টির ভিতরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই মানুষ কারে কয় মাল্লাহুল হুশ। মানুষ বলে যার ভিতরে হুশ আছে, মানবতা আছে, মনুষ্যত্ব আছে, তারই কয় মানুষ। ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। ওমা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর ওলি বলেন, মানুষকে মানুষ করে নাম রাখা হয়েছে এই কারণে, মানুষের ভিতরে উনসিয়ত আছে। উনসুন থেকে মানুষ, উনসুন মানে ভালোবাসা, উনসুন মানে মহব্বত। মানুষ মানুষকে মহব্বত করে, মানুষ ছাড়া চলতে পারে না, মানুষ ছাড়া চলতে পারে না, মানুষ যারা বাঁচে না। এই জন্য মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে, এই জন্যই মানুষকে মানুষ করে নাম রাখা হয়েছে। ইনসানকে ইনসান করে রাখার নাম রাখা হয়েছে কেন? ইনসান উনসুন থেকে মুশতাক, তাকে উনসুন শব্দের অর্থ হলো ভালোবাসা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের সাথে একসাথে থাকতে পছন্দ করে। এই যে সরকারে 22 তলা 20 তলা 4টা ভবন বানাইছে, এই ভবনগুলো আজকে মানুষের সাজে সজ্জিত। কথা কোন ঠিক কিনা? যত সুন্দর করে সরকার বানাক, যদি এগুলোতে কোনো মানুষ বসবাস না করতো, কয়েকদিন পরে শামসিকা কলা বাদুর বসবাস করতো, আর একটা বুথের বাড়ি হইতো। কথা কোন ঠিক কিনা? তো এইটার মধ্যে মানুষ তাকে বলে আল্লাহু আকবার। এটা কত সুন্দর, কত কি! লিফট মানুষের জন্য, ছাদ মানুষের জন্য, জানালা মানুষের জন্য, দরজা মানুষের জন্য, বাথরুম মানুষের জন্য, ফ্লোর মানুষের জন্য, রান্নাঘর মানুষের জন্য, করিডোর মানুষের জন্য, সিঁড়িও মানুষের জন্য, সব মানুষের জন্য। আল্লাহ পৃথিবীর সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? একটা গাছ, এই গাছের পাতাটিও মানুষে খায়, গাছের ফলও মানুষে খায়। গাছটা দিয়ে কাইটা তক্তা বানায় মানুষ, নৌকা বানায় মানুষ, লাকড়ি বানায় মানুষ, শিকড়টাও মানুষের। এই গাছটা অক্ষত থাকলে ফল ধরলেও মানুষে খায়, ফল না ধরলে ছায়া হইলেও এই ছায়াটার নিচে মানুষ বৈশা রোদের তাপ থেকে বাঁচে। আগা গোড়াই সবটা মানুষের জন্য। কথা কোন ঠিক কিনা? একটা গাভী মানুষের জন্য, চামড়াটাও মানুষের কাজে আসে, গাভীর দুধও মানুষের কাজে আসে, শিংও কাজে আসে, খোরও কাজে আসে, গোশতও কাজে আসে, দুধও কাজে আসে, চর্বিও কাজে আসে। ভুঁড়িটাও পর্যন্ত 400 টাকা কেজি বিক্রি হয়। একসময় মানুষ বুড়ি খাইতো না, এখন বুড়ি লয় টানাটানি। আগে বুড়ি বিক্রি হয়ে যায়। কত ঠিক কিনা? পায়া পুয়া খাইতো না, এখন পায়ার চাহিদা বেশি, এটিও বিক্রি হয়। ফালানোর মতো কোনো কিছু নাই, ফেলে দেওয়ার মতো কিছু, খোরাড়ে সুদ্ধা লিয়া যায়, ঠুকায় মানুষ খাবে। এগুলো সব মানুষের জন্য। আল্লাহ মানুষ
আমি আল্লাহর গোলামির জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে, তোরে আর জিনরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বন্ধু দুস্তরা, মনুষ্যত্ববিহীন জীবন কোনো মূল্য নাই। মনুষ্যত্ব তৈরি করেন, মানুষ বানান। আল্লাহ কেন বানাইছে? আমার চুলটি আমাকে সিগন্যাল দিতেছে আমি থাকতে পারবো না, সাদা হয়ে গেছে কালো চুল। দাঁত আমারে সিগন্যাল দিতেছে আগের মতো হাড্ডি আর কামড়াইতে পারে না, ভয় লাগে দাঁত কি ভেঙ্গে যায় কিনা। দাঁতের গোড়ায় মাটি নাই, মাঝে মাঝে দাঁতের ডাক্তার দেখান লাগে, দাঁত লড়ে। চোখে আগের মতো দেখি না, চশমা লাগে 200, 150, 250 পাওয়ার। আল্লাহু আকবার। কথা আগে যেভাবে মনে রাখতে পারতাম, এখন সকালের কথা বিকেলে মনে রাখতে পারি না। স্মৃতিও কমে যাচ্ছে, দৃষ্টিও কমে যাচ্ছে, স্মৃতিও কমে যাচ্ছে, চোখেও দেখি কম, পশম সহ সব লাল সাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস আমাকে সিগন্যাল দিতেছে, মানুষ যে দেশ থেকে আসছিলে আবার কিন্তু সেই দেশের দিকে তুমি রওনা হচ্ছ, সামানপত্র লগে নিছনি, সামানপত্র জোগাড় করছো নি। তুমি কিন্তু যে দেশ থেকে এসেছিলা জান্নাত থেকে বাবার পিঠে করে, বাবা কিন্তু ওই দেশের দিকে অনেকটুকু আগায় গেছেন, উনি বরজখে আছেন। মাও কিন্তু চলে গেছেন, ভাইয়েরাও কিন্তু চলে গেছেন, মুরব্বীরাও কিন্তু চলে গেছেন। তোমাকে ওই দেশের দিকে যাওয়ার জন্য ধীরে ধীরে তোমাকে সংকেত দিতেছে তোমার চোল, সংকেত দিতেছে তোমার নখ, সংকেত দিতেছে তোমার চোল, সংকেত দিতেছে তোমার পশম, সংকেত দিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব দুর্বল হয়ে আসছে। তোমাকে আগার প্যাকেট করে আল্লাহ ওই দেশে পাঠিয়ে দিবে। তুমি একটা সফরে ছিলে, হঠাৎ করে সফর শেষ হয়ে যাবে, সীমানা বন্ধ করে দেওয়া হবে, দুনিয়ার সফর বন্ধ, আবার পরকালের মুসাফির হয়ে রওনা করো। যে কোনো মুহূর্তে ঘোষণা আয়া যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি কালকে এসার পরে বয়ান করছে হলো গাজীপুর চৌরাস্তা, গাজীপুর শহরের ভিতরে। পরে 11টার পরে বয়ান করছে হলো মাস্টার বাড়ি, ওই যে মাওনা মাস্টার বাড়ি, ওইদিকে আসলাম। 1:30 না কয়টার দিকে বাসায় আসছি। আসার 10 মিনিট পরেই মাইকে এলান করতেছে একটি শোক সংবাদ। রামপুরা এলাকার আমির সাহেব আলহাজ সিরাজুল হক সাহেব, উনি আমির সাহেব নামে প্রসিদ্ধ। সিল্লা যে উনি জীবনে কয়টা দিছে কোনো হিসাব নেই, মনে হয় অনেক সিল্লা। সব রমজানে, প্রত্যেকটা রমজানে দেখতাম উনি বাড়িতে থাকতো না। আজি সাহেব রমজানেতে দেখি না আপনারা তারাবিতে? আমি রমজানে সবসময় আল্লাহ রাস্তায় কাটাই, দেশে বিদেশে, দেশের বাহিরে, অনেক আফ্রিকার দেশে, রাশিয়াতে, সাইবেরিয়াতে, অনেক দূর দেশে উনি সফর করছেন দাওয়াতে তাবলীগের নিসবতে। উনি গত রাত্রে 1:55 না 58 ইন্তেকাল করেছে ফজরের পরে। এমনি তো ফজরের টাইমে মুসল্লি কম, 2-3 কাতার হয়। আজকে দেখলাম ওরে আল্লাহ, মসজিদ বইরা, দোতলা বইরা, রোড ঘাট সুদ্ধা সব ব্লক হয়ে গেছে। অত্যন্ত মার্জিত, অত্যন্ত ভালো একটা মানুষ মারা গেছে। এই ক্ষতি পূরণ হওয়ার মতো নয়। ওনার মৃত্যুতে আমরা যা হারাইলাম, এই ক্ষতি পূরণ হওয়ার মতো নয়। এইভাবে এলাকার মানুষ দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, আমরা বক্তব্য দিয়েছি। এই হলো দুনিয়া। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সব মুসাফির, আমরা দুর্বল। আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংস হবে, ইল্লা ওয়াজহা, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সত্তা ধ্বংস হবে না। বাস আমি আল্লাহর সত্তা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। গাছ থাকবে না, মাছ থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, সাগর থাকবে না, বিমান থাকবে না, নারী থাকবে না, নেতৃত্ব থাকবে না, পুরুষ থাকবে না, নেতৃত্ব থাকবে না, রাজা থাকবে না, প্রজা থাকবে না, গণভবন থাকবে না, বঙ্গভবন থাকবে না, বুড়ির বাড়িও থাকবে না, ধনির বাড়িও থাকবে না, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। पहाड़ी उड़ जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा,
পাহাড়ি উড়ে যায়গি, পাহাড়গুলো উড়ে যাবে মাথার উপর দিয়া। জমি পর জলজলা হোগা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। মোহাম্মদ তখত পর হোগা, রহমতুল্লিল আলমিন শাহী সিংহাসনে বসা থাকবেন। আদালত পর খুদা হোগা, বিচার কাজ সম্পন্ন করার জন্য স্বয়ং রব্বুল আলমিন উপস্থিত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মিম্বরের মধ্যে বসবেন, বৈশা তার বন্ধুকে পাশে বসায় বলবেন, এবার ওজন দাও। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন ইনসাফের পাল্লা কায়েম করা হবে কিয়ামতের দিন। মানুষের বদ এবং নেক সব ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হবে গো, সে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, নবী কো জানেননি হাবিয়া কাকে বলে? নবী গো আমি জানি না। আল্লাহ নিজেই বলে দেন, নারুন হামিয়া, দগ্ধময় অগ্নিকুণ্ডকে হাবিয়া জাহান্নাম বলা হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এ দোস্ত, এই জন্য নেকির আমল দিয়া পাল্লা বাড়ি বানানোর কারণেই মানুষের দাম। এই জন্য ইনসান আল্লাহর দরবারে সম্মানী। আর যদি মানুষ কি জন্য দুনিয়াতে আল্লাহ ফাটাইছে, কে ফাটাইছে তারা যদি না জানে, কি জন্য ফাটাইছে না জানে, কেন পাঠাইছিলেন যদি না জানে, সম্পন্ন কাজ যদি সে সম্পন্ন না করে, কর্ম সম্পন্ন করাটাকে যদি সে না বুঝে, এই মানুষ নয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি সৃজন করেছি, আমি সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং জিনকে আমি বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছি, আত্মা দিয়ে সত্য জিনিসটাকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে সত্য জিনিসটা সঠিকভাবে সে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে কান দিয়েছি, কান দিয়ে সত্য জিনিস শোনে না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদল, বরং চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো অদম, আরো কপাল ফোরা। উলাইকা হুমুল গাফিলুন, এরা অলস জাতি, নিজের ভবিষ্যৎ নিজেই খবর লইল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এদেরকে আমি বানাইছি জাহান্নামে ফুরানোর জন্য। চোখ আছে কাজ হবে না, কান আছে শুনবে না, চোখ আছে দেখবে না, অন্তর আছে বিবেক দিয়ে কাজ করবে না, বিবেক খাটাবে না। এরা দেখতে দেখা যায় মানুষ, আসলে তারা জীবজন্তুর চেয়েও কপাল পোড়া। আল্লাহর ওলি বলেন, গরবা সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জেহলে হাম এক সাবুদে। গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জেহলে হাম এক সাবুদে। আকৃতিতে মানুষ হইলে যদি মানুষ হইতো, তাহলে আবু জেহেল আর মোহাম্মদ এক ধরনের মানুষ হইতো। অথচ আবু জেহেল জাহান্নামের গাড়ায় থাকবে, আর মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের উদ্বোধন করবে। কথা ঠিক কিনা? আবু জাহেলও সুন্দর, আমার নবী সুন্দর। আবু জাহেল মক্কার বাসিন্দা, আমার নবী মক্কার বাসিন্দা। আবু জাহেল কুরাইশ বংশের, আমার নবী কুরাইশ বংশের। কোনো দিক থেকে কেউ কম নয়। কিন্তু আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, বিদ্যার সাগর। আবুল হেকাম মানে কি? জ্ঞানের সাগর, জ্ঞানের বাপ, জ্ঞান পিতা, মানে অনেক বড় শিক্ষিত ছিল। আল্লাহকে না চেনার কারণে, খোদার দাসত্ব না করার কারণে নবী তার নাম রাখছে আবু জেহেল। তার নাম ছিল তার আবুল হেকাম, মানে বিদ্যার সাগর, জ্ঞান সাগর, জ্ঞান পিতা। অথচ নাম রাখছে আবু জেহেল, মানে মূর্খের বাবা। একটাই মাত্র কারণ, সে মালিকরে চিনে না। এই কথা কোন ঠিক কিনা? এমন শিক্ষা, যে শিক্ষা মালিকরে চিনা যায় না, ওই শিক্ষা না, ওই শিক্ষা হলো ধ্বংসের কারণ। আবু জেহেল, আবু বকর আইসা নবীর দুয়ারে বইসে কালমা পড়ে, ওমর আইসা কালমা পড়ে, ওসমান কালমা পড়ে, আলী কালমা পড়ে। আবু জেহেলকে বলছে, আবু জেহেল সাহেব
আপনার বাতিজার নবী হয়েছে আপনার গর্ব, আপনিও যান কালমা পড়েন। আমি চাচার মোহাম্মদ বাতিজা, সে আমার গর্তে সে হয়েছে তার গর্তে আমি হই নাই। মোহাম্মদের কাছে কোনো শিক্ষা দীক্ষার জন্য আমাকে যাইতে হবে না, আমি তার কাছে যাব না, মোহাম্মদ আমার কাছে আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কান্দে, আল্লাহ কত দেশের মানুষ আমার কাছে আইলো। ওই বেলাল আসছে হাবশা থেকে, হাবশা মানে আবিসিনিয়া থেকে আসছে, সেই নিগুরু বেলাল আইছে আবিসিনিয়া থেকে। আল্লাহু আকবার। হযরত সালমান আইছে ইরান থেকে, সোহাইল আইছে ইটালি থেকে, কত দূর দূরান্তের থেকে মানুষ আমার কাছে আসলো, কালমা পরে মুসলমান হইল। অথচ আমার বংশের মানুষ, কুরাইশের মানুষ কালমা পড়ল না। এই বলে আক্ষেপ করে নবী কাঁদতেন। আল্লাহ ডাক দিয়ে কয় সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু, আফসোস করে কোনো লাভ নাই, এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা কোনো দিন ঈমান আনবে না। এদের নসিব ভালো নয়, এদের ভিতরে হেদায়েতের বিজ্ঞা নাই, হেদায়েতের জন্য এরা লালায়িত নয়, হেদায়েতের জন্য ওরা কাঙ্গাল নয়, এরা নিজেদেরকে অনেক কিছু ভাবে। এই জন্য এদের কপালে কোনোদিন হেদায়েত নসিব হবে না। রসুল কাইদেন না গো, সুম্মুম বুকমুন উমিয়ুন। এরা বোবা, এরা বধির, এরা মুখ, এরা কানেও শুনে না, মুখেও বলতে পারে না, এরা বোবা বধির মুখ, এদেরকে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে মুতাওয়াজ্জহ হইতে হবে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা, শুধু বেঁচে থাকবে আপনার প্রভুর সত্তা। জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত এবং মহিমাময়। আপনার রবের সত্তাই শুধু থাকবে, উনিকে, উনি জুল জালাল, উনি মহিমাময়। ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত, মহিমাময় মহিমান্বিত রব শুধু থাকবে, এছাড়া এই জমিনে আর কোনো কিছু থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে হবে, আল্লাহর দিকে মন ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ অন্য জায়গায় বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে বেঁচে গেলা, জান্নাতে নাম লেখাইতে পারলা, তুমি বাম্পার, তুমি সাকসেস, তুমি সফল। আল্লাহু আকবার। দুনিয়ার জীবন খায়া যাক আর না খায়া যাক ফুরিয়ে যাবে। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। পরকালের জীবন যে শুরু হবে এর কোনো কুল নাই, কিনারা নাই। অফুরন্ত জীবন, অফুরন্ত জীবন, যার কোনো কুল নাই, কিনারা নাই। এই বিরাট জীবনের সুখ এবং শান্তি যারা লাভ করছে, এরাই প্রকৃত সফল, এরা একমাত্র সফল, শুধুমাত্র সফল। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আহবাব, মহব্বতের ভাইরা, পায়ে ধরি অনুরোধ করি, বলি, সব সময় বলছি, দুনিয়ার জীবন খেয়ে থাকলেও শেষ হবে, না খেয়ে গেলেও শেষ হবে, বাড়ায় থাকলেও ফুরিয়ে যাবে, নিজের বাড়িতে থাকলেও ফুরে যাবে, ক্ষমতায় থাকলেও ফুরাবে, ক্ষমতায় না থাকলেও ফুরাবে। কিন্তু পরকালের হায়াতের শুরু আছে, শেষ নাই। এই ক্ষণিকের জীবনের জন্য যদি 24 ঘন্টা মেহনতে আমি থাকছি, টাইমের উপর ওভার টাইম করছি একটু সুখের জন্য, শান্তির জন্য, দিনে দোকানদারি করে রাত্রেও দোকানদারি করি, দিনেও চাকরি করে রাইতেও ওভার টাইম করি, দিনেও গাড়ি চালাই রাত্রেও গাড়ি চালাই, কেন গো একটু অতিরিক্ত ডিউটি করি। ডিউটি মূলত 12 ঘন্টা 8 ঘন্টার জন্য হয়। 8 ঘন্টার ডিউটি হয়, ডিউটি কেউ 12 ঘন্টা করে, কেউ 18 ঘন্টা পর্যন্ত করে। কেন? অতিরিক্ত বর্ধিত ডিউটি করে আল্লাহ যেন একটু সুখ দেয়, শান্তি দেয়। এই ক্ষণিকের জীবনের জন্য, যে জীবনের একটা মিনিট ভরসা নাই, যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য কত জটিল মেহনতের দরকার। এবার একটু হিসাব লাগায় দেখেন ভাই, কি পরিমাণ পরিশ্রম ওই জগতের জন্য দরকার।
একটু আমাদেরকে দেখতে হবে। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। जैसा करनी वैसा भरनी, न माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হয় মরে দেখো। এই জন্য দোস্ত, একটা সেকেন্ডের ভরসা নাই। যৌবনকালে শক্তি সামর্থ্য থাকলে বন্ধুর অভাব নাই, আড্ডা দেওয়ার লোকের অভাব নাই, চা খাওয়ান্নার অভাব নাই, চা খাওয়ান্নার অভাব নাই। কিন্তু আজকে বিছনায় শুয়ে দেখো, একদিন দেখতে আসবে, দ্বিতীয় দিন আসবে, এরপরে বলবে আর কত দেখবো, 3 বার দেখে আইছি। এখন তার চিন্তা সে করুক, এখন আর আড্ডা দেওয়ার মতো তার সামর্থ্য নাই। এরপরে দেখবেন কেউ আপনার কাছে আসবে না। 1 গ্লাস পানি দিতেও ফ্যামিলি এত বিরক্ত হবে, বউ একটু পানি দাও, এটা 9টা বাজে কইলে 11টা বাজে পানি লয়ে আসবে। ভুলে গেছি শ্বশুর আব্বা পানি আনতে, বউরে 2 ঘন্টা আগে তৃষ্ণা লাগছিল, বউ গো পানি দাও কয়ে ডাক দিয়েছিলাম, 9টা বাজে আমার গরিবের মনে আছে, আর তুমি বুঝি 11টা বাজে পানি নিয়ে আইলা। এটা বিরক্ত হয়ে এমন পর্যায়ে যাবে, এক সময় ভুলেই যাবে, পানি দিতে ভুলে যাইবে। অথচ এই সংসারের জন্য এই শ্বশুরের কত অবদান। এই বাড়িটা এই মুরব্বী বানাইছিলেন, এই মেয়েটাকে এই মুরব্বী পছন্দ করে পুত্রবধূ হিসেবে আনছিলেন, কত পরিশ্রম আর মেহনত ওই মানুষটাই বাড়িতে করছিল। এই বউটাও তিনি পছন্দ করে আনছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে যখন মুরব্বী বিছনায় পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক করছে, অত বয়সের বাড়ি হয়ে গেছে, উঠতে পারে না, শুয়ে থাকে বেশি সময়। এই মানুষটা 1 গ্লাস পানি চাইলে টাইম মতো পানি পাওয়ার আশা নাই। শয়তান ধোঁকা দিবে, কালমা পড়ানোর লোক পাশে নাই। ছেলে চলে গেছে অফিসে, চট্টগ্রাম পোস্টিং, মেয়ে চলে গেছে কোচিং করানোর জন্য, ফ্যামিলির অন্য সদস্যরা স্কুলে গেছে, একা একা বুড়া ঘরের মধ্যে পড়ে রয়েছে। কালমা পড়ে মরছে নাকি কালমা সারা মরছে কেউ জানে না। আয়াস দেখে দমকে বাইরে হয়ে গেছে, একটা চিল্লান দিয়ে মোবাইল শুরু হয়েছে, বাবাই নাই, বাবাই নাই, দাদাই নাই। নাই কথা তো ঠিক আছে বাজান, কিন্তু এই দাদা কালমা নিয়ে কবরে গেল নাকি কালমা সারা গেল, খবর লওয়ার কেউ নাই। অথচ ওই অসহায়ত্বের জমানায় এই অসহায় টাইমটুকু ওযু করে পাক পবিত্র হয়ে পবিত্র বিছানার মধ্যে শোয়াইতে হবে। কাপড় চোপড় নষ্ট হলে সাথে সাথে বদলা দিতে হবে, যেন শরীরের মধ্যে কোনো নাপাক না থাকে, ফেরেশতাদের গমন আগমনে যেন কোনো বাধা না হয়। পাক পবিত্র রাখতে হবে, বিছানাও পবিত্র রাখতে হবে। যারা পাশে বসবে এরা ওযু সাথে সহকারে থাকতে হবে, কালমা তালকিন করতে হবে, তাহলে কালমাও নসিব হবে। ঈমান নিয়ে যাইতে এই মুরব্বিটার বড় সহযোগিতা হবে। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মারা যাওয়ার উপক্রান্ত হয়, মৃত্যুর বিছানায় শায়িত হয়, তখন পাশে বসবা ওযু করে। যারা আশপাশে বসবা সব যেন ইমানদার হয়, ওযুওয়ালা হয়, অপবিত্র অবস্থায় কেউ বইসো না। সূরা ইয়াসিন পাশে বসে পড়তে থাকো। সূরা ইয়াসিন পড়ার অভ্যাস যদি ওনার জীবনে থাকে, আর এখন সূরা ইয়াসিনটা সে শুনতে থাকে, আল্লাহ যে তারা জান্নাতটা দিবে, এই জান্নাতটা দমটা বের হওয়ার আগে অগ্রিম তারা দুনিয়াতে আল্লাহ দেখায় দিবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি মৃত্যুর টাইমে সূরা ইয়াসিন পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, অথবা সে পড়তে অক্ষম, তার আপনজন পাশে বসে সূরা ইয়াসিন পড়তে থাকবে, তার দমটা, তার আত্মাটা তো আসানা বের হবে, এটা তো আসেই। তার তৃষ্ণা হবে না, তার কষ্ট হবে না, তার হার্টবিট বাড়বে না, দুমটা ধুপ ধুপ করবে না, ভয় ভীতি তার ভিতরে থাকবে না, জবান তাজা থাকবে, কালমা জারি হবে, লাভের লাভ এটা হবে, চোখটি বন্ধ হবে, দমটা দুনিয়াতে থাকবে, থাকতে দেখবে জান্নাতের চিত্র তার চোখে ভেসে ভেসে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন, এর একটা সিমটন, এর একটা সিম, এর একটা নিদর্শন, একটা হালকা একটা নিদর্শন আল্লাহ তারে দুনিয়াতে দেখায় দিবে। ফলে সে জান্নাতের নেশায় পড়ে যাবে, জান্নাতের খেলের মধ্যে পড়ে যাবে। এদিকে মৌতের সকরাত যন্ত্রণার কথা সে একদম ভুলে যাবে। কালমা পড়তে পড়তে জান্নাতের হুরগেলমানদেরকে টাটা দিতে দিতে দুনিয়াতে বিদায় নিয়ে নিবে।
ওই সময় অনেক আল্লাহওয়ালারা বলবে, দেখবেন আপনারা কই মাথায় কাপড় দেন, মেয়েরা মাথায় কাপড় দেন কেন? আব্বা মাথায় কাপড় দেখো, মেহমান আইছে আমার ঘরে, মেহমান আইছে, ফেরেশতা আইছে। অনেক সময় দেখবেন মুরব্বীরা কো তোমরা মাথায় কাপড় দাও, মেহমান আইছে চা বিস্কুট দাও, আপ্যায়ন করে। কই মেহমান? কো সারি সারি পাগড়িওয়ালা হুজুররা বইসে রইছে, এরা ফেরেশতার দল। ইমানদারের ইমান পাহারা দেওয়ার জন্য, শয়তানের দোকাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতার টিম ফাটায় দিছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জীবনে রাব্বুনাল্লাহ বলেছে, রূহের জগতে রাব্বুনাল্লাহ বলেছে, সুম্মাস্তাকামু, দুনিয়ার জীবনে এটার উপরে সে অটল ছিল, অবিচল ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন মানুষ মৃত্যুর বিছানায় শায়িত হলে রহমতের ফেরেশতা দলে দলে নামবে আর তাকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের অঙ্গীকার তোমার সঙ্গে করা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায়, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমাদের প্রাণে যা খোঁজে, মনে যা চায়, মুখ দিয়ে চাইলেও পাইবা, মন দিয়ে কল্পনা করলে পাইবা, যা চাইবা তাই পাইবা। সমস্ত ব্যবস্থা না আল্লাহর পক্ষ থেকে সেখানে আছে। কারণ নজুলাম মিন গফুরির রহিম, আপ্যায়ন হবে ডাইরেক্ট গফুরুর রহিমের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, ক্ষণিকের জীবনের মায়ায় পড়ে স্থায়ী পরকাল যেন না হারায়, সদা সজাগ থাকতে হবে, সদা সজাগ থাকতে হবে। শয়তান যেন ধোঁকার মধ্যে, অলসতার মধ্যে ফেলে না দেয়, সজাগ থাকতে হবে। ইন্না শাইতানা জাসিমুন আলা কলবে বনি আদম, এই হাদিসটা পড়ে শেষ। ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, জাসিমুন, আসন গেড়ে বসে। জাসিমুন শব্দের অর্থ কি? এইভাবে বসা, এইভাবে। আমরা আসন গেড়ে বই না, এটা আসন দিয়ে বসে। ইন্না শাইতানা জাসিমুন, নিশ্চয় শয়তান আসন গেড়ে বসে, আলা কলবি বনি আদম, আদম সন্তানের আত্মার উপরে, কলবের উপরে আসন গেড়ে বসে। আসন গেড়ে বসা মানে কি? ভালো করে বসে যাইতাম না, তোর ধ্বংস না করে যাবো না, এই জন্য করে আসন করে যায়, স্বস্তির সাথে সুন্দর করে আসন মেরে বসে। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইজা গাফালা ওয়াসওয়াসা, যদি সে অলসতার মধ্যেই থাকে, শয়তান তার আসন গারণ পরে। মানুষরা যে অলস হয়ে যায় তখন নানান কুযন্ত্র দেয়, ওয়াসওয়াসা দেয়, কবে এটা তুই বাঁচবি অনেক দিন, নমাজ পড়বি না, এখনই নমাজের সময় নাই, ইয়ং বয়সে কি আর নামাজ বেড়া, আগে রিটায়ার্ড হ, এরপরে যায় এমন নামাজ ধরবি, ইমাম সাহেবরে দৌড়ের উপরে রাখবি। ইমাম সাহেব 3 মিনিট দেরি হয়েছে, আমরা খায়েন কই 1 মিনিট দেরি হয়েছে, ওই সময় ইমাম সাহেবরে দৌড়াইছে, অথচ জীবনে হিসের জীবনে নমাজই পড়ছে না। এটা কথা কোন ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দেয়, কয় এখন নামাজ পড়া লাগবো না, ব্যবসাটা গুছাইল, চাকরিটা শেষ করেল, রিটায়ার্ডে যাইল, চুলদারি ফাঁকুক। এক পা যখন কবরে যাইব টান্নে টান্নে হাঁটবে, আরেক পা থাকবো উপরে, তখন যাইবি তুই মসজিদে, এর আগে কি ওর নামাজ। এইভাবে গাফেল হইলে তার ওয়াসওয়াসা দিবে। ওইজা জাকারা খানাসা, আর যখন ওই বন্দা সচ্ছল থাকবে, সজাগ থাকবে, সুদৃষ্টিবান থাকবে, আল্লাহু আকবার, নিরলস থাকবে, আল্লাহর নাম ইস্তেগফার স্মরণ করার সাথে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়া যাবে। ওই যে খানাসা ওয়াসওয়াসা, আল্লাহু আকবার, যখন সে আল্লাহর জিকির, ওই যে খানা জাকার আল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির বন্দায় শুরু করে দিবে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইজা জাকারাল্লাহ খানাসা, যেই মাত্র আল্লাহর জিকির শুরু করে দিয়ে বন্দা, শয়তান আসন টাসন ফালা দিয়ে সব পলাইবে। ওইজা গাফালা ওয়াসওয়াসা, আর যদি সে অলস হয়ে যায় তাহলে ওয়াসওয়াসার কুমন্ত্রণা দিবে, এর মৌতের আগে নেক আমল করার সুযোগটুকু দিবে না। একটার পর একটা ব্যস্ত রাখবে, তাকে শুধু ব্যস্তই রাখবে। ব্যস্ততা রেখে রেখে শুক্রবারেও মসজিদে নাই, শনিবারেও নাই, রবিবারেও নাই, সোমবারে নাই, বৃহস্পতিবারে নাই, পরে শুক্রবার এসে নাই, এইভাবে নাই নাই করতে করতে তার ওমর পৌঁছে যাবে 60-59। এরপরে যখন প্যারালাইসিস হবে, স্ট্রোক করবে, পা টাইনে টাইনে হাঁটবে, এরপরে বলবো দেখা যাক, এখন তো দরকার, এখন হুজুরের কাছে দোয়া চাইবে, হুজুর আল্লাহ যেন এমন সুস্থ করে 5 ওয়াক্ত জামাত যেন আমি হাইটে যাই মসজিদে পড়তে পারি, আল্লাহ যেন আমার সুস্থ করে। এখন হাইটে যাতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি দোয়া চায়।
আর যখন হাইটটা যায় দৌড়াইয়া পড়তে পারতো ওই সময় দোয়া চাইছে না, এখন কইতেছে মানে নমাজের উসিলাও যদি সুস্থ হইতেও তো হইলাম। এই জন্য এখন হুজুর আল্লাহ দিলে হাইটটা যাতে 5 ওয়াক্ত নামাজটা ঘর থেকে মসজিদে যায় পড়তে পারি, কেউ যাতে দৌড়ে নিয়ে না লাগে, লাঠি দিয়ে পড়তে যাওয়া না লাগে, এরকম সুস্থ যেন আল্লাহ করে। আর কোনো আশা নাই, নামাজটা যাতে মসজিদে পড়তে পারে। এটা নমাজের দোহাই দিয়ে সুস্থ হওয়ার জন্য একটা সল ছাতুরির আশ্রয় নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সুস্থ ছিল তখন তো তুমি মসজিদে আসো নাই, এখন অসুস্থ নমাজ মসজিদে পড়ার জন্য সুস্থ, তো এইটাকে আল্লাহ যেন সুস্থ করে। সুস্থ করলে আল্লাহ দিলে খুদার করে যায় মসজিদে নামাজটাও পড়বো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাইও দুস্থ বুজুর্গ, স্রোতের মতো চলে যাচ্ছে, নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, বরফের মতো হায়াত গলতেছে। মাশাআল্লাহ লোকটা অনেক হায়াত পাইছে, 60 বছর, বিরাট লম্বা হায়াত পাইছে। হায়াত তো লম্বা হয় না বাজান, হায়াত কমে, খালি কমতাছে, দিন যাইতেছে কমতাছে, বছর যাইতেছে কমতাছে। এই শুক্রবার আরেক শুক্রবারে গেছে মানে 8 দিন হায়াতে কমে যাচ্ছে। বরফ যেরকম গলে এই দলাটা ছোট হয়ে যায়, মোম যেরকম পুড়ে মোমটা ছোট হয়ে যায়, হায়াতও গলে গলে ছোট হয়ে যাচ্ছে, খাটো হয়ে যাচ্ছে। হায়াতকে কাজে লাগিয়ে আল্লাহর গোলাম হয়ে কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে।